মক্কার সামনে আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, হ্যাঁ মক্কার লোকেরা, তোমাদের মধ্যে কে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটা আনিয়ে দিতে? যদি কেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনতে পারো 100 লাল ওট তাকে উপহার দেওয়া হবে। কেউ দাঁড়ায় না। আবু জেহেল একবার, দুইবার, তিনবার বললেন, কে পারবা বলো? মুহাম্মদের কল্লা আনতে পারলে 100 ওট দেওয়া হবে। তৎকালীন জমানায় সবচেয়ে দামি সম্পদ ছিল লাল ওট। কেউ দাঁড়ায় না। তৃতীয়বার বলবার পরে হঠাৎ করে এক লোক দাঁড়াইয়া গেল খোলা তরবারি নিয়ে, বলে, আবু জেহেল আমি পারবো মুহাম্মদের কল্লা তোমার সামনে আনিয়ে দিতে। আবু জেহেল বলল, আমি আগে থেকেই মনে মনে ভেবেছি তোমার দ্বারা সম্ভব হবে, তুমি স্যার এই কাজ কেউ পারবে না। ওই লোকটা আর কেউ নয়, হযরত ওমর। ওমর দাঁড়াইয়া গেল। ওমর দাঁড়াইয়া বলে, আবু জেহেল তুমি তো বলেছো মুহাম্মদের কল্লা আনতে বললে 100 লাল ওট দিবা, আমি যাব মুহাম্মদের কল্লাটা আনিয়ে দিব। আবু জেহেল বললে, যাও যাও, বেশি দেরি করবা না। ওমর বলে, বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যে মুহাম্মদের কল্লা নিয়ে আসবো। হযরত ওমর তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। খোলা তরবারি নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের কল্লা আনতে যায়। প্রতিমধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ওমর খোলা তরবারি নিয়ে কই যাও? বলে, মুহাম্মদের কল্লা আনবার জন্য যাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, যদি মুহাম্মদের কল্লা আনতে যাও, যদি মুহাম্মদকে হত্যা করো, বনু হাশিম, বনু জোহরা তারা কি বসে থাকবে নাকি? তারাও তো তোমাকে হত্যা করে ফেলবে। ওমর বলল, হে সাদ বিন আবি ওয়াক্কাস, তুমিও কি মুসলমান হয়ে গেলা নাকি? বলে, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি, তাহলে তোমাকে আগে হত্যা করব। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, ওমর আগে নিজের ঘর সামলাও, নিজের ঘর সামলাইতে পারো না, আমাকে হত্যা করতে চাও? ওমর বলে, কি হয়েছে? বলে, তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। ওমর বলে, যদি তাই হয় তাহলে আগে তাদেরকে শায়েস্তা করব। হযরত ওমর তরবারি নিয়ে রওনা করলেন, বাড়ির দিকে রওনা করলেন, রাস্তা ঘুরাইয়া ফেললেন। একটু আগে আল্লাহর পয়গম্বরকে হত্যা করবার জন্য রওনা হলেন, এখন বাড়ির দিকে রওনা করলেন। আগে বাড়িতে যাই, আপন বোনকে আর আপন ভগ্নিপতিকে শায়েস্তা করব, এরপরে মুহাম্মদের কল্লা আনবার জন্য যাব। এবার ওমর হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখে দরজা বন্ধ, ভিতরে দরজা বন্ধ, ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বোন ফাতেমাকে আর ওমরের ভগ্নিপতিকে কোরআন শরীফ শিখাইতেছিল। হযরত ওমর দরজার সামনে গিয়ে বলে, বোন দরজা খোলো, কিন্তু বোন দরজা খোলে না। বাইরের কণ্ঠের আওয়াজ শুনিয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার পিছনে পালায়ন করলেন। হযরত ওমরের ভগ্নিপতিও পালায়ন করলেন, বোন দরজা খোলে না। হযরত ওমর বলে, বোন দরজা খোলে না হলে লাথি দিয়ে দরজা ভেঙে করে ঢুকবো। ওমরের বোন দরজা খোলে না, ওমর দরজা ভাঙিয়ে করে ঢুকলো। ঢোকার পরে বলে, বল তোরা কি করতেছিলি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বল, কোনো কথাই বলে না। ওমর বলে, সত্যি করে বল কি করতেছিলি? বোন কোন কথা বলে না, বলে কিছুই করতেছিলাম না। হঠাৎ করে বোনকে থাপ্পড় মারলো, কাল ফাটিয়া গেল। বোনকে এমন মারধর করলো, রক্তাক্ত হয়ে গেল। সত্যি করে বল কি করতেছিলি? এবার বোন বলে, কোরআন পড়তেছিলাম। কারণ মুসলমানরা যখন আঘাতপ্রাপ্ত হয় ইমানি আগুন আরো দাও দাও করিয়া জ্বলতে থাকে। এইবার ওমরের বোন বলে, কোরআন শরীফ পড়তেছিলাম, কোরআন শরীফটা আমারে দে। বোন তো মায়া লাগছে, রক্ত বের হইতেছে। এই দৃশ্য দেখি ওমরের মায়া লাগছে, বোন কাঁদতেছে, ভাই আজকে আমার মা বাবা আমার সামনে নাই, এই জন্য তুমি আমারে মারলা। যদি আমার বাবা সামনে থাকতো তুমি আমারে মারতে পারতা না। বোনের এই দৃশ্য দেখিয়ে ওমর চোখের পানি চলে আসলো। ওমর বলে, বোন সত্যি করে বল কি পড়তেছিলি? বলে, কোরআন পড়তেছিলাম, দে আমার হাতে দে। বলে, না তোমার হাতে দেওয়া যাবে না, তুমি তো নাপাক, নাপাক অবস্থায় কোরআন শরীফ ধরা যায় না। ওমর বলে, কোরআন আমাকে দেখতেই হবে। কি এটা, কি এর মধ্যে কি? এত মারি মারলাম তারপর ইমান সারলা না, বারবার মারে আর বলে ইমান সারিয়ে দে। বোন বলে, না যতই মারে মারো ইমান সারবো না। ওমর বলে, বোন এত মারলাম তারপর ইমান সারলি না, এই কোরআনের মধ্যে কি আছে আমি দেখবো, কোরআনটা আমার কাছে দে। বোন বলে, তুমি নাপাক, দেওয়া যাবে না, আগে গোসল করো, ওযু করো, তারপরে তোমার কোরআন শরীফ দিব।
ওমর বলল যাও যাও আমাকে নিয়ে যাও, গোসল করব, এরপর আমি কোরআন শরীফ হাতে নিব পড়ব। ওমর গোসল করলেন, পবিত্র হইয়া গেল, কোরআন হাতে নিল। কোরআন হাতে নিয়ে বলে বোন কি পড়তেছিলি বল? সূরা তোহা পড়তেছিলাম। খলিফাতুল মুসলিমিন ওমর তখন মুসলমান হয় নাই, সূরা তোহা তেলাওয়াত করতেছে। এই আয়াত যখন আসলো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। এই আয়াত যখন ওমর পড়তেছে, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতেছে। ওমরের অন্তরে কম্পন তৈরি হয়ে গেল। ওমর বলে বোন আর দেরি করবি না, তাড়াতাড়ি আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চল। আল্লাহর নবী দারে আরকামের মধ্যে 39 জন মুসলমানদেরকে নিয়ে তালিম দিতেছেন। হঠাৎ করে হযরত ওমর হাতে তরবারি নিয়ে রওনা করলেন। হাঁটি হাঁটি পা পা করে দারে আরকাম পর্যন্ত চলে আসলো। দারে আরকামে আসার পরে সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে ওমর তরবারি নিয়ে আসতেছে। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর নবী, ওমর তরবারি নিয়ে আসতেছে, মনে হয় আপনারে হত্যা করবার জন্য। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি অনুমতি দেন, আমরা ওমরকে ছাড়ব না, যুদ্ধ করব, হয়তো তাকে হত্যা করব, নয়তো আমরা শহীদ হব। আল্লাহর নবী বলল না রে সাহাবীরা না, ওমরকে আমার পর্যন্ত আসতে দাও, আমি পর্যন্ত আসতে দাও। কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাত দোয়া করেছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাদিন উমরাইন, ওগো আল্লাহ দুই ওমর থেকে এক ওমরকে তুমি আমাকে দাও, একটা ওমরকে হেদায়েত দান করো, তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো। হয়তো আবু জাহেলকে হেদায়েত দাও, নয়তো ওমর ইবনুল খাত্তাবকে হেদায়েত দাও। আল্লাহর নবী বলে রে সাহাবীরা, তোমরা তাকে আমার কাছে আসতে দাও। সাহাবায়ে কেরাম দুই ভাগ হয়ে গেলেন, মাঝখান দিয়ে জায়গা করে দিলেন। ওমরের হাতে তরবারি নিয়ে রাসূলের সামনে যায়, হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন। আল্লাহর নবী তাকাইয়া বলে ওমর, এখনো কি ইসলাম কবুল করবার সময় তোমার হয় নাই? কালিমা পড়বার সময় তোমার হয় নাই? ওমর তরবারিটা ফালাইয়া দিয়া নবীর কদমে চুম্বন করে বলে, ও রাহমাতুল লিল আলামিন, এই তরবারি নিয়া আপনাকে হত্যা করবার জন্য রওনা করেছিলাম। ও আল্লাহর নবী, আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আপনি সত্য নবী, আপনি রাহমাতুল লিল আলামিন। ওগো আল্লাহর নবী, এই তরবারি আপনার হাতের মধ্যে নেন, এই তরবারি দিয়ে আমাকে জবাই করে ফেলেন, কোনো বাধা নাই। ও রহমতের নবী, আমি বুঝতে পারলাম আপনি সত্য নবী, আপনার মতো সত্য নবী আর কেউ নাই, আমার কালিমা পড়ান, আমার মুসলমান বানাইয়া দেন। খলিফাতুল মুসলিমিন ওমর ওই দিন মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যাওয়ার পরেই আল্লাহর পয়গম্বরকে বলে, ও রাহমাতুল লিল আলামিন, এতদিন আপনি গোপনে গোপনে আযান দিয়েছেন, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, আজকে মক্কার সামনে যাব, মক্কার সামনে প্রকাশ্যে আযান হবে, প্রকাশ্যে দিনের দাওয়াত হবে, প্রকাশ্যে নামাজ হবে। হে মক্কার কাফেররা সাবধান। হযরত ওমর বাইতুল্লাহর সামনে গিয়ে ডাক দেয়, হে মক্কার কাফেররা, আমি মুহাম্মদকে হত্যা করবার জন্য রওনা করেছিলাম, কিন্তু মুহাম্মদের কদমে গিয়ে ইসলাম কবুল করেছি, সাবধান, মুসলমানদের দিকে লাল চক্ষু দেখাইবা না। যদি কেউ মুহাম্মদকে হত্যা করতে চাও, আমার তরবারি দিয়ে তোমার ফয়সালা করা হবে। যদি কেউ স্বামী স্ত্রীকে বিধবা বানাইতে চাও, আমার সামনে আসো। সন্তানকে এতিম বানাইতে চাও, আমার সামনে আসো। মাতা পিতাকে সন্তান হারা করতে চাও, আমার সামনে আসো। সাবধান, মুসলমানেরা ইবাদত বন্দেগী করবে, কেউ বাধা দিতে পারবা না। যেদিন ওমর মুসলমান হয়েছে, ওই দিন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয়েছে। মক্কার একটা কাফেরের বাচ্চাও বাধা দেওয়ার সাহস পায়নি। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অনুমতি দেন, আমি মক্কার সামনে প্রকাশ্যে ঘোষণা দিব আমি মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে মুসলমানেরা প্রকাশ্যে দাওয়াত দিবে, আপনি নিজেও প্রকাশ্যে দাওয়াত দিবেন। ওগো নবীজি, মক্কার কোনো কাফেরের সন্তানের এমন সাহস হবে না মুসলমানদেরকে বাধা প্রদান করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর যাও। ওমর যখন মক্কার সামনে গিয়ে ঘোষণা দিলেন, আবু জাহেল কই, কিরে, উল্টা হয়ে গেল, আমি পাঠাইছি ওমরকে মুহাম্মদকে হত্যা করবার জন্যে, কিন্তু ওমর তো দেখা যায় উল্টা আমাদেরকে হত্যা করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিছে।
আল্লাহ যখন কাউকে হেদায়েত দিয়ে দেয় দুনিয়ার কেউ তাকে ফিরাইতে পারে না, আর আল্লাহ যদি হেদায়েত না দেয় তাকে স্বয়ং রসুলও হেদায়েত দিতে পারে না। যেমন আবু তালিব ইন্তেকালের সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা আপনি কালিমা গ্রহণ করুন, আমি আল্লাহর সাথে কথা বলে আপনাকে জান্নাতে নিয়েই যাব, যেভাবেই হোক আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। ও চাচা আপনি প্রকাশ্যে কালিমা পড়তে না বললে গোপনে পড়ুন, আমার কানে কানে বলুন, আমি আপনাকে ওয়াদা দিলাম আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। চাচাই বলে, না রে বাতিজা, আমি ইসলাম কবুল করব না, আমি আমার বাপ দাদার ধর্মেই থাকতে চাই। চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছে, হে নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনি নয়, আপনি যাকে খুশি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ তাআলা আইন করে দিছে, রসুলকে বলে দিছে, ওগো নবীজি হেদায়েতের মালিক আমি আল্লাহ। দেখেন না, নবীজি পর্যন্ত আপন চাচাকে হেদায়েত দিতে পারে না। তো এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যখন কাউকে হেদায়েত দিবে তখন নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট বানিয়ে দিবে, আর আল্লাহ যখন কাউকে পথভ্রষ্ট করবে উৎকৃষ্ট থেকে তাকে নিকৃষ্ট করে ফেলবে। এই জন্য সবসময় তওবা করবেন, ইস্তিগফার পাঠ করবেন। যদি তওবা করতে পারেন, ইস্তিগফার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করবেন, হেদায়েতের উপরে রাখবেন, ঈমানি হালাতে মৃত্যু দিবেন।